আমরা বদভ্যাস আছে অনেকের, এ কথাটা কখনো বলিনি, আজ বলি। বদভ্যাসটা কি? এই যে নামাজ পড়ছে নিয়মিত, নামাজ পড়ার পর নামাজ থেকে বের হয়ে আবার সিগারেট খাচ্ছে, এটা হচ্ছে বদভ্যাস। আমি দেখি ফজর নামাজ পড়ে বের হয়, দোকানে গিয়ে আবার সিগারেট খাচ্ছে, মাত্র বের হলো। আবার আপনি বলবেন সিগারেট কি হারাম নাকি মদের মতো? এটা নিয়ে অনেক কথা আছে। যদি হালাল হয় আমি খাচ্ছি না কেন? যদি সেটা হালাল হতো আমি তো খেতাম। আপনাকে সহজ ভাষায় বলি, আপনি বলেন সিগারেটের দুর্গন্ধ বেশি কঠিন নাকি পেঁয়াজের গন্ধ বেশি কঠিন? কোনটা? পেঁয়াজ? আরে কি বলে, সিগারেটের গন্ধ অনেক কঠিন। কোথায় পেঁয়াজ, কোথায় সিগারেট? রসুল বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। কেন? ওই যে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা আসে, ওই ফেরেশতার দুর্গন্ধ সহ্য করতে পারে না। পেঁয়াজের দুর্গন্ধ যদি ফেরেশতা সহ্য করতে না পারে, সিগারেটের দুর্গন্ধ সহ্য করতে পারে নাকি? এটা হচ্ছে বদভ্যাস। আমরা খাচ্ছি, মুসল্লিরা খাচ্ছে নিয়মিত, যারা কন্টিনিউ নামাজ পড়ে না তাদের কথা ভিন্ন। যারা নিয়মিত নামাজ পড়ছে তাদেরকে আমি বলবো যেভাবে হোক রমজানে বাদ দিচ্ছেন, বাদ দেওয়ার চেষ্টা করবে। কারণ আল্লাহর রহমত এটা হচ্ছে জাহান্নামের প্রতীক। জাহান্নামী ব্যক্তিদের মুখের মধ্যে আগুন থাকবে। তা আপনি তো দুনিয়ার জমিনে আগুন নিয়ে বসে আছেন। আমার খুব ইচ্ছে হয় জানতে ওই ব্যক্তিদের স্ত্রীরা কিভাবে থাকে, যারা সিগারেট খায় তাদের বউ কিভাবে সংসার করে তাদের সাথে। আমি এটা জানার খুব ইচ্ছে। চেষ্টা করবেন এই অপরাধ থেকে বের হওয়ার জন্য।